হয় না, ভারতকে দেখে শিখুন, মাথা উঁচু করে বেঁচেছে। মিথ্যা প্রচারণার সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে বয়ান প্রতিষ্ঠা করতে নতুন নতুন কূটকৌশলের আশ্রয় নিচ্ছে ভারত। দেশটির স্থানীয় গণমাধ্যমের মিথ্যা খবরের প্রভাব পড়েছে ভারতের মূলধারার গণমাধ্যমেও, যা নিয়ে দুই দেশের মধ্যে চলছে নানা বিতর্ক। বলছি এই চট্টগ্রাম 1947 সালে এবার বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের হিন্দুদের জেগে ওঠার ডাক দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতারা। এতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবিতে আগামী মঙ্গলবার ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধ করার ঘোষণাও দিয়েছে। হয় না, ভারতকে দেখে শিখুন, মাথা উঁচু করে বেঁচেছে। বৃহস্পতিবার কলকাতার ধর্মতলার রানী রাসমণি এভিনিউতে 50টি সনাতনী সংগঠনের ডাকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ডাক দেন শুভেন্দ্র অধিকারী। তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে, গোটা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং কারাবন্দী ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। শুভেন্দুর অভিযোগ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিকার করতে এগিয়ে আসছে না। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গার ইসকন আশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজ। তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের বৈদেশিক বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি তোলেন। তিনি আরও বলেন, হিন্দু নির্যাতন বন্ধ না হলে বৃহৎ আকারের আন্দোলন গড়ে তুলবেন। এদিকে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচারণা করছে ভারতের মিডিয়ারা। টানা এমন মিথ্যা প্রচারণার প্রভাব পড়েছে দেশটির মূলধারার গণমাধ্যমেও। স্বভাবতই যার রসে পড়েছে দুই দেশের মানুষের মানসপটে। হামলা হয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে, প্রতিবাদ মিছিল বাংলাদেশেও হয়েছে। মেটা বা ফেসবুক স্বীকৃত বাংলাদেশের একমাত্র ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের বিশ্লেষণ বলছে, সম্প্রতি বাংলাদেশ নিয়ে যে খবরগুলো আসছে তার বেশিরভাগই মিথ্যা তথ্য। এই মিথ্যা প্রচারণায় বিশ্বের শীর্ষ দেশ এখন ভারত, যা উঠে এসেছে জার্মানির এক গবেষণা প্রতিবেদনে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে, বাংলাদেশের হালকা করে দেখার সুযোগ নেই প্রতিবেশী দেশের এমন অবস্থানকে। যদিও ভারতে এই প্রোপাগান্ডা দৃঢ় হচ্ছে বাংলাদেশের ভেতরকার বন্ধন এক ছাতায় নিয়ে এসেছে সব পথের সব মতের মানুষকে। আবু বকর সিদ্দিক, ভোরের কাগজ।